একটি অদৃশ্য ইতিহাসের ক্যানভাসে যখন আলোর রেখা ভেসে উঠছিল তখন এক ব্যক্তি ছিলেন যিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি জাতির আশা, একটি নবীর ঘনিষ্ঠ সহচর এবং এক নতুন যুগের সূচনাকারী। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামটি ইতিহাসের পাতায় অমর হয়ে আছে, একটি নাম যা শুধু মুসলিমদেরই নয়, সমগ্র মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। মানুষের জীবনের ভেতরে যখন সংগ্রাম, ভয় এবং অনিশ্চয়তা থাকত, তখন তিনি দৃঢ়তার প্রতীক হয়ে উঠতেন, একটি শক্ত হাতের মতো যা নতুন ইসলামী রাষ্ট্রকে স্থির করে তুলেছিল। তার জীবন শুরু হয়েছিল মক্কার ব্যস্ত বাজারের মাঝে, যেখানে প্রতিটি দিন ছিল চ্যালেঞ্জের, প্রতিটি মুহূর্ত ছিল শেখার এবং প্রতিটি সম্পর্কের মধ্যে লুকানো ছিল একটি গভীর শিক্ষা। শৈশবকালেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু দেখিয়েছিলেন অদম্য সাহস, সততা এবং নৈতিকতার পরিচয়। তার পরিবার ছিল মর্যাদাপূর্ণ এবং সমাজে তার খ্যাতি ছিল অখণ্ড। ছোটবেলায় তিনি শিখেছিলেন মানুষের প্রতি সদয় হওয়া, ন্যায়পরায়ণতা এবং সততার মান। এই গুণগুলো পরবর্তীতে তাকে ইসলামের প্রথম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য শক্তি জুগিয়েছে। যখন তিনি যুবক হন তখন মক্কার সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল জটিল। বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা, বর্ণবৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতা চারপাশে প্রকট হয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ের মুসলিম সম্প্রদায় ছিল অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু তাদের হৃদয়ে ছিল অদম্য বিশ্বাস এবং বিশ্বাসের শক্তি। নবীর ঘনিষ্ঠ সহচর হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবনের আসল পরিধি খোলে যখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করেন। সেই মুহূর্ত থেকে শুরু হয় একটি ইতিহাস যা শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং সমগ্র মুসলিম জাতির